এই কচু শাক করবো তার জন্য যে কচু কাটছি। প্রথমে এই যে ছুলে নিলাম, এবার এই যে ছোট ছোট পিস করে কেটে নেব। যারা নতুন শিখছো জানো না তারা দেখে নাও। যে কেটে নিলাম, আবার একটা কেটে নেব। কালো কচু আছে, কেটে নিচ্ছি। কতগুলো কাটা হয়ে গেছে। এই যে দেখো, আমি প্রথমে যখন এর খোসা ছিল তখন আমি ধুয়ে নিয়েছিলাম ভালো করে, তারপর কেটে নেওয়ার পরে ধুয়ে নিয়ে এই যে কড়াইতে দিয়েছি। এবার ওপর থেকে দেব আমি নুন ছেড়ে জল বেরোবে, জল দেওয়ার দরকার নেই। ধিমি আছে বসিয়ে দিলে নুন লেগে নিজে নিজেই নুন থেকে মজে জল বেরিয়ে যাবে, দিয়ে ওই জলেই সেদ্ধ হবে। গ্যাসটা একটু জোরে রেখেছি, একটুখানি পরে আমি এটাকে গ্যাসটা স্লো করে দেব। এই যে এখন এটা নুন ছেড়ে আস্তে আস্তে মুছতে শুরু করবে, যখন জল বেরোবে তখন আমি এটা ঢাকা দিয়ে সেদ্ধ করব। এখন একটু উঁচু আছে, ঢাকা দিতে পারবো না, এরপর আমি ঢাকা দিয়ে সেদ্ধ করব, স্লো আছে। এই দেখুন আমার এই যে কত জল উঠেছে, একটু জল দিইনি। এই যে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছাঁকনিতে ছেঁকে জলটাকে বার করে নেব। ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, এই যে ওর মধ্যে একটা বাটি দিয়ে উঁচু করে বসিয়ে রেখেছি। এবার ঢাকা দিয়ে এটা জল ঝরবে, রেখে দিলাম ঢাকা দিয়ে। মাছগুলো এই যে মাথাগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি প্রথমে এই ভাজা তেলেই গোটা শুকনো লঙ্কা দিলাম। এবার দেবো গোটা জিরে, সাদা গোটা জিরে। তারপরে দেবো এই তেজপাতা, দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম, আদা বাটা। এরা সব শিলনোড়ায় বেটে রেখেছে। কচু শাকটা দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নেব। হলুদ অল্প করেই নুন, কারণ নুন দিয়ে সেদ্ধ করা ছিল, অল্প করে নুন দিলাম। এবার ভালো করে মিক্স করে নেব। ঝালের জন্য যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, একটু ঝাল ঝাল হবে। কচু ভালো করে এইভাবে দেখো, কচুর জলটাকে ভালো করে মিক্স করে 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 নেড়ে নেড়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। এবার আমি এই যে ইলিশ মাছের মাথা ভাজা দুটো দিয়ে দিই, ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে, নাহলে নিচে দেবে যাবে। সামান্য একটু চিনি দেবো টেস্টের জন্য। মাথাগুলো ভেঙে ভেঙে দিয়েছি, দেখুন নিচে লেগে লেগে যাচ্ছে, যে সারি সারি দিতে হচ্ছে। এইভাবে রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার এই যে কচুটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন তেল তেল করছে। থ্যাংক ইউ।